নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ পারুই। আমার চ্যানেল বিপি অ্যাস্ট্রোলজিকে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসটি কেমন যেতে চলেছে। প্রথমেই বলবো যে যাদের লগ্ন জানা আছে তারা লগ্ন অনুসারে ভিডিওটি ফলো করার চেষ্টা করুন। যাদের লগ্ন জানা নেই তারা চন্দ্র রাশি অনুসারেও ভিডিওটি ফলো করতে পারেন। লগ্ন থেকে অনেক বেশি প্রেডিকশানটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেই জন্য আমরা সবসময় লগ্নটাকে ফলো করতে বলছি আপনাদেরকে। যাদের লগ্ন জানা নেই তারা রাশিটা ফলো করতে পারেন। কর্কট রাশির নবম স্থান দিয়ে এই সময় 5 মাসটি গ্রহের গোচর হচ্ছে। দেখুন, শরীর স্বাস্থ্যের যদি কথা বলি আমি প্রথমে, এপ্রিল মাসটা কেমন যাবে। শরীর স্বাস্থ্য, আপনাদের মন মানসিকতা একটা স্টেবিলিটি থাকবে, আপনাদের ডিসিশন মেকিং পাওয়ারটা ভালো থাকবে। কিন্তু 3 তারিখের পরে মঙ্গল যখন আপনাদের রাশির মধ্যে চলে আসছে তখন কিন্তু বেশ কিছু বিষয় একটু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলছি, একটু হঠকালীন সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা এই সময় আপনাদের মধ্যে থাকবে এবং যার জন্য কিছু বিষয় ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। যেহেতু মঙ্গল আপনাদের লগ্নের মধ্যে কিন্তু নীচ অবস্থায় গোচর করছে, সাথেই চন্দ্রের পজিশন যখন আপনাদের অ্যাজ ইট ইজ থাকছে তখন ওকে, কিন্তু যখনই চন্দ্র 6, 8, 12-র মধ্যে দিয়ে যাবে তখন কিন্তু হেলথের বিষয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে যারা কোনো রকম ফিজিক্যাল ওয়ার্কআউট, জিম, এক্সারসাইজ এইসবের সাথে যারা যুক্ত নয় তাদের ক্ষেত্রে বলছি। যদিও মঙ্গল লগ্নে আসলে এইসব অ্যাক্টিভিটিসের মধ্যে আপনাদেরকে যুক্ত করতে পারে, আপনাদের নিজেদেরই মনে হবে যে কিছু একটা করি ফিটনেস বাড়ানোর জন্য, বা কিছু অ্যাক্টিভিটিস এই সময় আপনাদের করার একটু রুচিও তৈরি হবে, সেটা ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যারা করছেন না তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সময় সময় তৈরি হতে পারে। আর্থিক স্থিতির কথা বললে দেখুন, আপনাদের দ্বিতীয় পতি রবি এই সময় শনি রাহুর সাথে নবম স্থান দিয়ে গোচর করছে। নবম স্থান প্লেসমেন্টটা ঠিক আছে, যেহেতু বৃহস্পতির ঘর নিজের মিত্র রাশিতে, কিন্তু রাহুর সাথে শনির সাথে থাকার জন্য আর্থিক দিক থেকে একটু প্রেশার তৈরি হতে পারে। 13 তারিখ পর্যন্ত, মাসের প্রথম 13-14 তারিখ পর্যন্ত একটু আর্থিক দিকে প্রেশার বা লাভের স্থিতি কম আপনারা লক্ষ্য করবেন। 14 তারিখের পরের স্থিতিটা ওয়েল অ্যান্ড গুড, কারণ 14 তারিখের পর রবি আপনাদের দশম স্থানে চলে আসছে, উচ্চ অবস্থায় দশম স্থান দিয়ে গোচর করবে। তো এখানে আর্থিক উন্নতি আপনাদের অবশ্যই এই সময় আপনারা দেখতে পাবেন। পরিবারের স্থিতির কথা বললে পরিবারের স্থিতি পজিটিভ থাকছে। বাড়ির পিছনে কিছু খরচ বা বাড়িতে কোনো পূজাপাঠ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যেহেতু চতুর্থপতি উচ্চ অবস্থায় নবম স্থান দিয়ে গোচর করছে। বাড়ির মধ্যে কোনো পূজাপাঠ বা এই সময়টা একটু ধার্মিক রুচি আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা ডিভোটি আছেন তারা তো ঠিক আছে, কিন্তু এমনি যারা অতটা বিশ্বাস করেন না তাদের মনের মধ্যেও একটা বিশ্বাস, পূজাপাঠ বা ধার্মিক স্থানে যাত্রা বা ধর্ম নিয়ে একটু কথাবার্তা বলা, এরকম একটা সম্ভাবনা এই সময় আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। যাদের সন্তান আছে কর্কট রাশির, তাদের সন্তানের জীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন এই সময় কিন্তু আসতে পারে, তার একটা সম্ভাবনা আছে। আপনাদের পঞ্চমপতি মঙ্গল লগ্নের উপর দিয়ে গোচর করছে। সন্তান একটু কথার অবাধ্য বা সন্তানের সাথে বা সন্তানের জন্য কোনোভাবে এই সময় একটু আপনাদের মাথা খারাপ হতে পারে, একটু রেগে গেলেন কোনো সন্তানের কোনো বিষয়ে, তার একটা সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে। যারা স্টুডেন্ট আছেন কর্কট রাশি লগ্নের তাদের ক্ষেত্রে বলবো যে স্টুডেন্টদের জন্য, যারা নিম্ন বিদ্যার সাথে যুক্ত আছে তাদের জন্য পজিশন একদম নর্মাল থাকছে। যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু মনোযোগিতার অভাব থাকবে। কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি, যেহেতু বৃহস্পতি একাদশ থেকে আপনাদের পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে, সেই জন্য পরিস্থিতি আপনারা কন্ট্রোলে মানে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন। একেবারেই যে একদম পড়াশোনার মন লাগছে না বলে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে সেরকম না, আপনারা সিচুয়েশনটা ব্যালেন্স করে নিতে সক্ষম হবেন।
জবের ক্ষেত্রে বললে আপনাদের ষষ্ঠপতি বৃহস্পতিদেব এই সময় 11 স্থান দিয়ে গোচর করছে, পজিশন গুড। কিন্তু মাসের প্রথম দিকটা মানে প্রথম 14-15 দিন একটু আপনার যারা সহকর্মী তাদের থেকে হয়তো পুরোটা সাপোর্ট আপনারা পাচ্ছেন না এরকম মনে হয়, বা যতটা এফর্ট আপনারা দিচ্ছেন ততটা হয়তো অ্যাপ্রিসিয়েশন আপনারা পাচ্ছেন না এরকম মনে হবে। কিন্তু 14 তারিখের পর থেকে বা বসের সাপোর্ট একটু কম মাসের প্রথম দিকটা মনে হতে পারে। 14 তারিখের পরের সিচুয়েশানটা কিন্তু অনেকটাই বেটার আপনাদের জন্য থাকছে। 14 তারিখের পরে বসের পূর্ণ সাপোর্ট আপনারা লক্ষ্য করবেন, হায়ার অথরিটি বা আপনাদের যারা উপরে যারা আছেন তাদের থেকে পূর্ণ সাপোর্ট পাচ্ছেন, অ্যাপ্রিসিয়েশন বা এক কথা বলতে পারেন আপনারা বাহবা পাবেন। সাথেই জবের দিক থেকে এই মাসটা খুব ভালো যাবে প্রফেশনের দিক থেকে, কারণ আপনাদের দশম স্থান দিয়ে রবি উচ্চ অবস্থায় গোচর করবে। 15 তারিখের পরের সিচুয়েশানটা সমস্ত দিক থেকে আপনাদের জন্য বেটার। যারা প্রাইভেট সেক্টরে আছেন, প্রমোশনের কথা বলতে চান বলতে পারেন, স্যালারি বৃদ্ধি ইনক্রিমেন্টের কথা এই সময় আপনারা বলতে পারেন, এই সময় কিন্তু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যারা ইন্টারভিউ ইত্যাদিতে জিতে চাইছেন তাদের জন্য বলবো যদি 15 তারিখের পরের সময়টাকে আপনারা ব্যবহার করেন, পরিস্থিতি প্ল্যানেটারি পজিশন কিন্তু পুরোপুরি আপনাদের জন্য ফরে থাকছে, সফলতা আপনারা পাচ্ছেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে দেখুন ইনকাম আসছে, ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে ছোটোখাটো যাত্রা আপনাদের হতে পারে, কোনো কারণে একটু খরচের অধিকতা থাকবে। এখন মঙ্গল আপনাদের লগ্ন থেকে বসে সরাসরি সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে, তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খরচ, ইলেকট্রনিক্স জিনিসের পিছনে খরচ এই মাসে একটু বেশি থাকবে। তবে ইনকামের স্থিতিও এখানে তৈরি হচ্ছে, ইনকামের জায়গাটাও এখানে থাকবে। একেবারে যে পরিস্থিতি পুরোপুরি এগেনস্টে সেটা বলছি না, ইনকামের জায়গাটা থাকছে কিন্তু খরচের জায়গাটাও আপনাদের থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই মাসটাকে আপনারা মাঝারি ধরনের বলতে পারেন, পরিশ্রম একটু বেশি করতে হবে, আর কম্পিটিশান এই মাসে একটু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি আপনারা লক্ষ্য করবেন। তবে 15 তারিখের পরের সিচুয়েশানটা কিছুটা বেটার আপনাদের জন্য থাকছে। দাম্পত্য জীবনের কথা বললে, দাম্পত্য জীবনের সপ্তমপতি শনি এই সময় নবম স্থান দিয়ে গোচর করছে, কিন্তু রাহুর সাথে থাকার জন্য পরিস্থিতি সময় সময় মতো একটু এগেনস্টে আপনাদের যেতে পারে। তবে পার্টনারের সাথে ঘোরা বেড়ানোর স্থিতি এখানে দেখা যাচ্ছে, কোনো ধার্মিক স্থানে ভ্রমণের একটা সম্ভাবনা। পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি থাকছে। পার্টনারের সাথে একটু সমস্যা ছোটোখাটো বিষয় হবে, কারণ মঙ্গলের দৃষ্টিও আপনাদের সপ্তম স্থানে পড়ছে। যাদের জন্মছকে সপ্তম স্থানে কোনো নেগেটিভ গ্রহ আছে বা এই সময় যাদের কোনো নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে সিচুয়েশানটা একটু নেগেটিভ থাকবে, অন্যান্যদের ক্ষেত্রে অতটাও নেগেটিভ হচ্ছে না। তো বন্ধুরা এবার জানিয়ে দিই যে এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য নেগেটিভ দিনগুলো কোনটা। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য নেগেটিভ দিন 4, 5, 9, 13, 17, 22, 23 এই দিনগুলো অন্যান্য দিনের তুলনায় একটু নেগেটিভ আপনাদের জন্য থাকবে। দিনগুলো একটু বুঝে শুনে আপনাদেরকে ব্যবহার করতে হবে। যদি কোনো টাকা পয়সার লেনদেন থাকে এই দিনগুলোকে অ্যাভয়েড করাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা এই ছিল কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2025-এর ওভারঅল একটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।